রাতের অন্ধকারে বাদশাহ সেই সেনাপতির শিবিরের কাছে পৌঁছলেন। তিনি লক্ষ্য করলেন সেখানে রাজকীয় শস্য ভাণ্ডার থেকে চুরি করা খাদ্য সামগ্রী স্তূপ করে রাখা হয়েছে, যা প্রজাদের জন্য বরাদ্দ ছিল। বাদশার চোখ ফেটে জল আসছিল। তার প্রজারা যখন ক্ষুধার জ্বালায় পাথর সিদ্ধ করছে, তখন তার নিজের কর্মচারীরা সেই খাবার চুরি করে বিলাসিতা করছে। তিনি জানতেন কেবল আবেগ দিয়ে এই বিশাল অন্যায়ের বিচার করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন অকাট্য প্রমাণ। তিনি বিড়ালের মতো নিঃশব্দে শিবিরের এক কোণে রক্ষিত একটি বিশাল তাঁবুর পেছনে গিয়ে দাঁড়ালেন। ভেতর থেকে কয়েকজন মানুষের নিচু স্বরে কথা বলার আওয়াজ আসছিল। বাদশাহ তার কান পেতে শুনতে লাগলেন। যা শুনলেন তাতে তার পায়ের তলার মাটি সরে যাওয়ার উপক্রম হল। ভেতরের সেই কণ্ঠস্বরগুলো তার খুব পরিচিত। তাদের মধ্যে একজন ছিল তার অত্যন্ত বিশ্বস্ত এক রাজকীয় উচ্চপদস্থ কর্মচারী, যাকে তিনি নিজের ভাইয়ের মতো বিশ্বাস করতেন। সেই ব্যক্তিটি হাসতে হাসতে বলছিল, বাদশাহ তো এখন ছদ্মবেশে কোথায় ঘুরে বেড়াচ্ছে কেউ জানে না। এই সুযোগে আমরা রাজ্যের অর্ধেকের বেশি শস্য গুদামজাত করে ফেলেছি। যখন বাজারে হাহাকার শুরু হবে, তখন আমরা চড়া দামে এগুলো বিক্রি করব। বাদশাহ ফিরে আসার আগেই আমরা এক বিশাল সম্পদের মালিক হয়ে যাব। সেনাপতি অট্টহাসি দিয়ে উত্তর দিলেন, আর যদি বাদশাহ ফিরে আসেন, তবে তাকে আমরা এমন এক ফাঁদে ফেলব যে তিনি আর কোনোদিন সিংহাসনে বসতে পারবেন না। তার ছদ্মবেশের খবর আমি গোপন সূত্রে পেয়েছি। তিনি এক বৃদ্ধ ভিক্ষুকের বেশে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন। আমাদের প্রহরীদের নির্দেশ দেওয়া আছে, কোনো বৃদ্ধ ভিক্ষুককে সন্দেহজনক মনে হলেই তাকে যেন খতম করে দেওয়া হয়। বাদশার শরীরটা হিম হয়ে গেল। তিনি বুঝতে পারলেন তার ছদ্মবেশের খবর ফাঁস হয়ে গিয়েছে। তার নিজের বিশ্বস্ত মানুষগুলোই তার মৃত্যুর পরোয়ানা জারি করেছে। এই ষড়যন্ত্র কেবল প্রজাদের ওপর জুলুম নয়, এটি সরাসরি তার শাসনের মূলে কুঠাঘাত। তিনি ভাবলেন, এখনই যদি তিনি রাজপ্রাসাদে ফিরে না যান এবং নিজের ক্ষমতা পুনরুদ্ধার না করেন, তবে তার রাজ্যের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে। ঠিক সেই মুহূর্তে বাদশার পায়ের নিচে একটি শুকনো ডাল মট করে ভেঙে গেল। সেই শব্দে শিবিরের ভেতর থাকা মানুষগুলো সজাগ হয়ে উঠল। সেনাপতি গর্জে উঠলেন, কে ওখানে? প্রহরীরা, জলদি যাও, কেউ আমাদের কথা শুনে ফেলেছে। বাদশাহ বুঝতে পারলেন তিনি এক ভয়ঙ্কর বিপদের মুখে। তিনি দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করলেন, কিন্তু তার শরীর ক্লান্তিতে ভেঙে আসছিল। প্রহরীরা মশাল হাতে তাকে তাড়া করতে শুরু করল। অন্ধকার রাতে বনের মধ্য দিয়ে বাদশাহ প্রাণপণে দৌড়াচ্ছিলেন। তার পরনের জীর্ণ পোশাক ঝোপঝাড়ে আটকে ছিঁড়ে যাচ্ছিল, কাঁটা ফুটে পা রক্তাক্ত হয়ে উঠছিল। পেছনে প্রহরীদের চিৎকারে বাতাস ভারী হয়ে আসছিল। হঠাৎ তিনি এক গভীর খাদের সামনে এসে দাঁড়ালেন। সামনে যমদূতের মতো খাদ, আর পেছনে উদ্যত তলোয়ার নিয়ে প্রহরীরা। বাদশার মনে হল আজই হয়তো তার শেষ দিন। তিনি আকাশের দিকে তাকিয়ে মনে মনে বললেন, হে আল্লাহ, আমি আমার প্রজাদের জন্য এই পথে নেমেছিলাম। যদি আমার মৃত্যু এখানেই লেখা থাকে, তবে আমি তা মাথা পেতে নেব, কিন্তু আমার এই রাজ্যকে এই পাপিষ্ঠদের হাত থেকে রক্ষা করো। ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটল। খাদের এক কোণে একটি ছোট গুহার মুখ তার চোখে পড়ল। তিনি কোনো চিন্তা না করে সেই গুহার ভেতরে ঢুকে পড়লেন। প্রহরীরা খাদের কিনারায় এসে থমকে দাঁড়াল। মশালের আলোয় তারা গুহার মুখটি দেখতে পেল না। তারা ভাবল হয়তো বৃদ্ধ ভিক্ষুকটি খাদে পড়ে মারা গেছে। সেনাপতি হতাশ হয়ে বললেন, যাক, আপদ বিদায় হয়েছে, এখন আমাদের কাজ শুরু করা যাক। বাদশাহ গুহার ভেতরে অন্ধকারে বসে হাঁপাচ্ছিলেন। তার চোখের জল আর ঘাম একাকার হয়ে যাচ্ছিল। তিনি বুঝতে পারলেন আল্লাহ তাকে আরও একবার সুযোগ দিয়েছেন। তিনি সারা রাত সেই গুহায় কাটালেন এবং নিজের মনে এক মহা পরিকল্পনা তৈরি করলেন। তিনি জানতেন এখন আর লুকোচুরি নয়, এখন সরাসরি আঘাত করার সময়। তিনি তার ঝোলা থেকে একটি ছোট বাঁশি বের করলেন। এটি ছিল এক বিশেষ সংকেত, যা কেবল তার সবচেয়ে বিশ্বস্ত রক্ষী বাহিনীর প্রধানই জানতেন। ভোর হওয়ার সাথে সাথে বাদশাহ সেই বাঁশিতে এক বিশেষ সুর তুললেন। বনের গভীরে সেই সুর প্রতিধ্বনিত হতে লাগল। কিছুক্ষণ পর বনের অন্য প্রান্ত থেকে ঘোড়ার খুঁড়ের শব্দ শোনা গেল। বাদশার সেই বিশ্বস্ত রক্ষী বাহিনীর প্রধান তার দলবল নিয়ে সেখানে এসে পৌঁছালেন। তারা যখন সেই জীর্ণ বেশের বৃদ্ধকে দেখলেন, তারা প্রথমে চিনতে পারেননি, কিন্তু বাদশাহ যখন তার মাথার পাগড়ি খুললেন এবং তার চোখের সেই রাজকীয় তেজ দেখালেন, তখন তারা ঘোড়া থেকে নেমে কুর্নিশ করলেন। বাদশার চোখে এখন আগুনের শিখা। তিনি আদেশ দিলেন, প্রস্তুত হও, আজ আমরা এই রাজ্যের সবচেয়ে বড় আগাছাগুলোকে উপড়ে ফেলব। আজ কোনো ক্ষমা নেই, আজ কেবল ন্যায় বিচার হবে। রক্ষী বাহিনীর প্রধান তার তলোয়ার উঁচিয়ে বললেন, হুজুর, আমরা আপনার আদেশের অপেক্ষায় ছিলাম, আপনি যা বলবেন তাই করব।
ভোরের সূর্য যখন দিগন্তরেখায় রক্তিম আভা ছড়িয়ে দিচ্ছিল তখন রাজপ্রাসাদের প্রধান ফটকে এক অদ্ভুত চাঞ্চল্য দেখা গেল। প্রাসাদের প্রহরী থেকে শুরু করে সাধারণ কর্মচারী সবার চোখে মুখে এক অজানা আতঙ্ক।